জামে তিরমিজি 3524 নম্বর হাদিসে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি কখন কতবার কিভাবে পড়লে আমার আপনার দোয়া কবুল করা হবে, আমার আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ কখন কতবার কিভাবে পড়লে আল্লাহ আমাদের বিপদ আপদ দূর করবে, আমাদের পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করবে। কিভাবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ পরে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেবে। যদি আপনারা জানতে চান কিভাবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ এই দোয়াটি পড়লে অভাব অনটন দূর হবে, সংসারে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে। যদি সত্যিকার অর্থে জানতে চান শিখতে চান তাহলে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা আমাকে ভালোবাসেন, আমার আলোচনা শুনেন, আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, আমলটি শিখুন। আপনাদের খেদমতে তিরমিজি শরীফের 3524 নম্বর হাদিসে বর্ণিত এই দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি। অত্যন্ত দামি পরীক্ষিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। প্রিয়দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার এবং এই দোয়াটি শিখে এই দোয়ার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে, 40 জন আমিন লিখলে কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ কখন কতবার কিভাবে পড়বেন শুনেন মনোযোগ দিয়ে। আমরা প্রথমে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ এর অর্থ জানব, তারপরে সংক্ষিপ্তভাবে হাদিসটি শুনব, তারপরে আমরা আমলের নিয়ম জানব ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা মুনাজাত করব, সকলের জন্য দোয়া করব। অবশ্যই মুনাজাতে অংশ নেবেন, কার দোয়া কখন কবুল হয় বলা যায় না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ এর অর্থ হলো হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় প্রার্থনা করতেছি। কত সুন্দর দোয়ার অর্থ, রহমতের উসিলা প্রার্থনা করতেছি। এই দোয়ার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের 2টি গুণবাচক নাম রয়েছে, ইয়া হাইয়ুমু ইয়া কাইয়ুমু, অর্থাৎ হে চিরঞ্জীব চিরস্থায়ী। এই 2টি গুণবাচক নামকে হাদিসের ভাষা অনুযায়ী ইসমে আজম বলা হয়। আর আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন, দোয়া করলে দোয়া কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন বিপদে পড়তেন, ওই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। বলুন না সুবহানাল্লাহ। জামে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3524 নম্বর হাদিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে হাদিসটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ।
তো আমরা অর্থ জানলাম, এখন আমরা জানব আমলের নিয়ম। আমরা কখন কতবার কিভাবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ পড়ব। আপনি যদি চান কঠিন বিপদ থেকে মুক্তি পেতে, তাহলে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করে এই দোয়ার আমল করবেন। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আপনার রিজিকে বরকত হোক, হায়াতে বরকত হোক, আপনার পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হোক, তাহলে তাহাজ্জুদ নামাজের সময় কষ্ট করে উঠে এই দোয়ার আমলটি করুন। আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব কমপক্ষে 2 রাকাত। আপনি চাইলে 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত আদায় করতে পারেন। এটা আপনার ইচ্ছা। তবে আমরা চেষ্টা করব কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ এই দোয়ার আমল করতে। এখন শুনুন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন কিভাবে। আপনি যখন ভোর রাতে জাগ্রত হবেন, সাথে সাথে বিছানায় বসে বসেই একটি দোয়া আদায় করে নেবেন। দোয়াটি পড়লে আল্লাহ দোয়া কবুল করবেন, হাদিসের মধ্যে আছে। তাহাজ্জুদ পড়লেন, তাহাজ্জুদ কবুল করবেন, হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। জাগ্রত হওয়ার সাথে সাথে দোয়াটি পড়ে নেবেন বিছানার মধ্যেই, অজু লাগবে না, অজু ছাড়াই পড়তে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে দোয়া কবুল হবে। শর্ত হলো ঘুমানোর পূর্বে অজু অবস্থায় ঘুমাতে হবে, কিছু সুন্নত মেনে ঘুমাতে হবে। প্রিয়দিনী ভাই বোনেরা, হাদিসের মধ্যে আছে এই দোয়া পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। রব্বিগ ফিরলি পড়ার জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, এই দোয়া পড়ার পরে বলবেন রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি। প্রিয়দিনী ভাই বোনেরা, তো তারপরে মাসনুন দোয়াটি পড়বেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সে দোয়াটি পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা সব সময় যখনই ঘুম থেকে জাগ্রত হব, এভাবে আমরা দোয়ার আমল করব ইনশাআল্লাহ। তো আপনি তারপরে ডান হাতের কবজি বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন বিসমিল্লাহ বলে। তারপর আপনি কুলি করবেন বিসমিল্লাহ বলে, মেসওয়াক করবেন। তো তারপরে আপনি আপনার যদি প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় প্রস্রাব পায়খানা করে নেবেন। তারপর আপনি উত্তমভাবে সঠিকভাবে অজু করবেন। অজু করার শেষে শাহাদাত আঙ্গুল আকাশে থেকে ইশারা করে কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত পড়লে জান্নাতের 8টি দরজা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালিমায়ে শাহাদাত আমরা সবাই পারি, না পারলে মুখস্থ করে নেবেন। অত্যন্ত দামি একটি আমল অজুর শেষে কালিমায়ে শাহাদাতের আমল। তো অজু করলেন, অজু শেষে কালিমায়ে শাহাদাত পড়লেন, তারপরে আপনি পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে দিয়ে কিবলামুখ হয়ে দাঁড়িয়ে যাবেন। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে জায়নামাজের দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে নিয়ত করবেন। নিয়ত আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই, সহজেই আপনারা এভাবে নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। তাকবীর তাহরিম বলার পরে তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। যদি সম্ভব হয় প্রতি রাকাতে 10 বার পড়বেন। তো যদি সম্ভব না হয় কমপক্ষে 3 বার পড়বেন প্রতি রাকাতে। তারপর আপনি আল্লাহু আকবার বলে রুকু দিবেন, রুকুর তাসবিহ পড়বেন। মনে রাখবেন সবচেয়ে নিকৃষ্ট সুর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজে আবার চুরি করে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, যে নামাজে উদাসীন অলস, যে রুকু সিজদা সম্পূর্ণরূপে আদায় করে না, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর। নাউযুবিল্লাহি মিন জালিক। অবশ্যই মনোযোগ সহকারে রুকু সিজদা দিবেন। তো রুকুর তাসবিহ পড়ার পরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, সোজা হয়ে দাঁড়াবেন। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ হয় না। মনে রাখবেন, যখন নামাজ পড়বেন ওয়াজিব ইচ্ছে করে ছেড়ে দিবেন না, নামাজ বাতিল হয়ে যাবে। তো তারপর আপনি বলবেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। তারপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। একটু কষ্ট করে শুনেন, যখন সিজদায় যাবেন, সিজদা দেওয়ার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে প্রথমে আপনার হাঁটু পড়বে জায়নামাজের মধ্যে, তারপরে আপনার হাত সিজদার জায়গায় রাখবেন, তারপরে নাক রাখবেন, তারপরে কপাল রাখবেন। সব সময় ওই সিজদা দিবেন। তো সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পড়বেন। আপনি চাইলে 5 বার 7 বার পড়বেন। নফল নামাজের সিজদা তো একটু সময় নিয়ে সিজদা দিবেন। আপনি সিজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, না না না, আপনি সিজদা দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে। হাদিসের মধ্যে আছে, যখন বান্দা সিজদায় থাকে তখন তার উপর রহমত বর্ষিত হতেই থাকে। আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হয়ে যায় যখন বান্দা সিজদায় যায়। সুবহানাল্লাহ। ওই সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি সিজদার মধ্যেও এই ইসমে আজমটি পড়বেন, এই দোয়াটি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। 3 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহু আকবার কাবীরা। এভাবে আপনার সিজদা তাসবিহ পড়ার পরে আপনারা এই দোয়াটি 3 বার পড়ে আল্লাহর কাছে সিজদায় দোয়া করবেন। আমার বিশ্বাস, চাওয়ার মতো চাইলে ওই দোয়া কবুলের সময়, তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের সিজদায় আপনি যখন চাইবেন, অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে, আপনার সমস্ত দোয়া কবুল করবে। কেননা
তাহাজ্জুদ নামাজের সময় স্বয়ং আল্লাহ নিজেই দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার সকল মানুষদেরকে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আছো দোয়া করবে, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কে আছো অভাবী, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের অভাব দূর করব। কার কি হাজত আছে আমার কাছে চাও। এভাবে আল্লাহ তাহাজ্জুদ নামাজের সময় ডাকেন, সুবহানাল্লাহ, ফজর পর্যন্ত। তো যেহেতু আল্লাহ ওই সময় ডাকেন আর আমরা ওই সময় নামাজ পড়তেছি, সে যে দোয়া করতেছি, অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তো এভাবে আপনারা সিজদা দিবেন, সিজদা তাসবিহ পড়বেন, সিজদা তাসবিহ পড়ার পরে দোয়া করবেন, এই দোয়াটি 3 বার পড়ে। তারপরে আপনি সিজদা যখন উঠবেন তখন একটু কষ্ট করে শুনে নিয়ম আছে। প্রথম আপনার কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত উঠাবেন, তারপরে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, বসে একটি দোয়া পড়বেন যদি পারেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, যদি পারেন তো পড়বেন, আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। যদি এত বড় দোয়া না পারেন তাহলে আপনি এতটুকু পড়লে হবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। তবে মনে রাখবেন 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, এটা ওয়াজিব। তো তারপরে আল্লাহু আকবার বলে আপনি আবার সিজদা যাবেন। প্রথমে হাত রাখবেন, তারপর নাক, তারপরে কপাল, সিজদা গিয়ে সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পরে আবার দোয়া করবেন, এই দোয়াটি 3 বার পড়ে। তারপর আপনি আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা উঠাবেন, সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন আরেক রাকাতের জন্য। প্রথম রাকাত যেভাবে পড়েছেন খুশু খুদুর সাথে মনোযোগ দিয়ে, দ্বিতীয় রাকাতও ঠিক একইভাবে আল্লাহর জন্য খুশু খুদুর সাথে মনোযোগ দিয়ে আদায় করবেন, তাড়াহুড়ো করবেন না। তো 2 রাকাত শেষে, শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করবেন। তো আমরা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লাম, এখন কি করব? আমরা 100 বার দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ কেন পড়ব? কারণ দুরূদ শরীফ না পড়লে আমাদের তাহাজ্জুদ, আমাদের দোয়ার আমল, আমাদের এই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না, ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ না আমরা দুরূদ শরীফ না পড়ব, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত মহাব্বতের সাথে, তাজিমের সাথে, সম্মানের সাথে দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ, এটি আপনি 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি কোনো সময় লাগবে না। তো তারপরে সেই দোয়াটি পড়বেন, আপনারা 10 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এভাবে পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী আল্লাহ, আমি আপনার রহমতের উসিলায় প্রার্থনা করতেছি। কত সুন্দর দোয়া। তো এই দোয়াটি 10 বার পড়ার পরে তারপরে আপনি 2 হাত তুলে ওই দোয়া কবুলের সময়ে দৃঢ় বিশ্বাসকে ইয়াকিন রেখে আল্লাহর কাছে দোয়া করবেন। চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই আমার আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে এই দোয়ার আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি লাগাতার 3 দিন অথবা 7 দিন তাহাজ্জুদ নামাজ পড়ুন, তারপর নিজ চোখে ফলাফল থেকে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিদিনই ভাই বোনেরা,
আমল করতে হবে লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য দৃঢ় বিশ্বাস রেখে আমল করতে হবে, তাহলেই আমল কবুল হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে। দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা সংক্ষেপে দোয়া করব। সকলে দোয়াতে অংশগ্রহণ করবেন, আমিন লিখবেন কমেন্টে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك استغيث. يا حي يا قيوم برحمتك استغيث. يا حي يا قيوم برحمتك استغيث. يا رب العالمين এত কষ্ট করে আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, শুনেছেন, যারা নিয়ত করেছে আমলটি করবে, সবাইকে আমল করার তৌফিক দান করিও আল্লাহ। এই দোয়ার আমলের উসিলা আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের হতাশা দূর করে দিও, আমাদের দোয়া কবুল করে নিও, আমাদের গুনাহ ক্ষমা করে দিও, আমাদের রিজিকের মধ্যে বরকত দিও, ঋণ পরিশোধ করার তৌফিক দিও। যারা অসুস্থ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করিও। যারা নিয়ত করেছে আমল করবে আল্লাহ, এ আমলের উসিলায় সকলের কঠিন বিপদ আপদ তুমি দূর করে দিও আল্লাহ। মৃত্যু তো হবে, ঈমানের সাথে মৃত্যু নসিব করবে। ঈমান বানায় কাফের বানায়, মুশরিক বানায়, মুনাফিক বানায়, জালিম বানায় মৃত্যু দিও না আল্লাহ। আমরা যে যেখানে কর্মে নিযুক্ত প্রত্যেক কাজের মধ্যে বরকত দাও আল্লাহ। আমাদের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, জালেমের জুলুম থেকে হেফাজত করো। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে, প্রত্যেক কবরটুকু জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াজআল আখিরা কালিমাতান ইনদাল সাকরাতুল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার আমল শিক্ষার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।